এটা হচ্ছে স্পেস শাটলটা বোয়িং এর উপরে। গুড মর্নিং সবাই, চলে এসেছি আমাদের একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে শনিবার, আমরা সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি হচ্ছে হিউস্টন নাসা ঘুরতে। আমরা আগে যদিও গেছি, আমি আর জয়া, তানিয়া তো যে যাইনি, তো সেই জন্য আমরা একবার ওদেরকে দেখিয়ে নিচ্ছি আর তোমাদেরকেও সব দেখাবো ওখানে কি কি আমরা দেখছি। আর তোজো খুব এক্সাইটেড। চলো চলো রেডি, জ্যাকেটটা পরো, জ্যাকেট পরো, চলো চলো। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর এখন বাজে সকাল অলমোস্ট হচ্ছে 9টা। আর আমাদের পৌঁছতে হচ্ছে 12টা বেজে যাবে, কারণ এটা 3 ঘন্টার রাস্তা। আমরা যাচ্ছি হিউস্টন স্পেস সেন্টার নাসা। আর এখানে হচ্ছে নীলাঞ্জন গাড়ি চালাচ্ছে, তোজো হচ্ছে ওখানে বসে আছে নিজে। খুব সুন্দর আজকে রোদ, ভীষণ সুন্দর, গরম একটুখানি আছে, মানে ঠান্ডাটা কম আছে। আর এখানে হচ্ছে আমাদের ডিয়ার টানি, আর আমরা সবাই ভীষণ এক্সাইটেড। তো মোস্ট প্রবাবলি এখনের জন্য এটা লাস্ট ট্রিপ ফর নাসা। আর আমরা ভীষণ এক্সাইটেড। টানি তো ছোটবেলায় গেছে 2-3 বার, কিন্তু ওর সেরকম কিছু মনে নেই। আর তোজো একদমই যায়নি। আই থিঙ্ক এটা তোজোর ভেরি ফার্স্ট টাইম, রাইট? আর আমরা মোটামুটি 5-6 বার তো চলেই গেছি, কারণ এটা হিউস্টনের। আর এই হচ্ছে আমাদের রাস্তা, একদম ফাঁকা। স্যাটারডে 9 AM বলে একদম ফাঁকা। তো আমরা এখানে ম্যাকডিতে দাঁড়িয়েছি, এখন বাজে অলমোস্ট 11:15। আর একটুখানি লাঞ্চ করে নিচ্ছি, কারণ ভেতরে গিয়ে আমরা লাঞ্চ করতে পারবো না। তো সবাই এখানে একদম আমরা ফুল ট্যুর এগুলো সব করবো, সেই জন্য আমরা এখানে 5 মিনিটের মধ্যে খেয়ে নেবো, খেয়ে বেরিয়ে যাবো। এখান থেকে হচ্ছে জাস্ট অ্যানাদার 40 মিনিটস। হ্যাঁ চলো, তাড়াতাড়ি খাও, চলো। তোজো খেয়ে নিচ্ছে, তানি খেয়ে নিচ্ছে ম্যাকডি, এটা আমার। এখন দেখাচ্ছে যে আর 8 মিনিট দেরি আছে। তো আমরা সবাই খুব এক্সাইটেড ওখানে পৌঁছবার জন্য। অলদো খুব দেরি করে ফেলেছি আমরা, কারণ মাঝখানে একটা ব্রেক নিলাম লাঞ্চ করার জন্য। তো অলমোস্ট আর 3টে স্টপ বাকি আছে স্পেস সেন্টারের জন্য। 8 মিনিটস বলছে, তাই তো? আমরা চলে এসেছি অলমোস্ট। এটা হচ্ছে নাসা পার্কওয়ে। আমরা একদম ক্লোজ। কতক্ষণ দেখাচ্ছে? আর 4 মিনিট। আমরা একদম কাছে চলে এসেছি। আমরা এখান থেকে লেফট টার্ন নেব কি? ওকে। তোজো? Yeah. Rocket ship. Rocket ship. Yeah. A rocket ship. Yay. Rocket ship. Space Center. Sadi ঢুকবো? কোন দিকটা দেখো কি বলছে? Oh, welcome. এখান দিয়েই তো, রাইট? A plane. এটা হচ্ছে ঢোকার। Okay, let's see. A plane. Please pay for parking by phone. Okay. We'll see. চলো। Why do we have to pay the parking? দেখো স্পেস শাটলটা। Plane. A plane. See, such a big plane. It's a Boeing. On top of that, it's a space shuttle, Tojo. Do you see the space shuttle? Yeah. Rocket ship. Yes. It's a rocket ship. Big. No, I think that's a satellite. It's a space shuttle Oh. that actually went to space, you know? I know, since I can see the scratches that it has. Wait a minute. I'm not flying to moon. তো your dream হচ্ছে একটা astronaut করতে। অ্যাস্ট্রোনট হবে বলছে? I love astronaut. You love astronaut? I want to be the astronaut. You want to be the astronaut? Yeah. Ooh. সবাই আমরা পৌঁছে গেছি হিউস্টন নাসা জনসন স্পেস সেন্টারে। এটা হচ্ছে স্পেস শাটলটা বোয়িং এর উপরে। ওটা স্পেস শাটল না, ওটা একটা স্পেস এক্স এর রকেট বুস্টার। হ্যাঁ, তো আমরা পৌঁছে গেছি জনসন স্পেস সেন্টারে, ভেতরে ঢুকছি। আর এই দিকে দেখো স্পেস শাটল বোয়িং 747 এর উপরে। এটা একদম অরিজিনালটা, যেটা অ্যাকচুয়ালিতে গেছিল, একদম ফেরত এসেছে। এটা সবাই এবার ঢুকছে ভেতরে। Tojo, are you excited?
চলো। আর এটা হচ্ছে স্পেস সেন্টার হিউস্টন। তো এটা হচ্ছে ঠিক বাইরের বিল্ডিংটা। আর আমাদের এখানে ঢুকছি আর ওখানে ছবি তোলা হচ্ছে ওখানে যারা আসছে। তোজো খুব এক্সাইটেড। তোজো প্ল্যানেট ভীষণ ভালোবাসে, দেখো ওর এক্সাইটমেন্টটা দেখো। চলো, এটা হচ্ছে এন্ট্রেন্স, ভেতরে ঢুকছি আমরা। আর এখানে টিকিট দেখাতে হবে। আমরা এই লাইনে দাঁড়াবার জন্য চলে এসেছি, খুব ভিড়। আমরা যাচ্ছি রকেট পার্ক দেখার জন্য, রাইট? স্যাটার্ন 5। আচ্ছা, ওকে। তো এখানে হচ্ছে আমাদের ওখানে শাটলগুলো দাঁড়িয়ে আছে, এগুলো আমাদের নিয়ে যাবে। কিন্তু এটা ভিড়টা দেখো, আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হলেও 1 ঘন্টা লেগে যাবে না এই ভিড়ে দাঁড়িয়ে থাকতে। এখানে সবাই লাইনে থেকে দাঁড়িয়ে ওই ট্রামে উঠে যাচ্ছে। তো আমাদের এখন আসতে টাইম আসতে অনেক সময় আছে। এরকম ট্রামে চেপে সবাই যাবে রকেট। তো এরকম ছোট ছোট ওপেন ট্রামের মতো আসছে আর সবাইকে ট্যুর করাতে নিয়ে যাচ্ছে হিউস্টন জনসন স্পেস সেন্টারের মধ্যে। তো এরকম নিয়ে যাচ্ছে স্পেস সেন্টার হিউস্টন, ছোট্ট ছোট্ট ট্রাম। এটা হচ্ছে, তো আমরা সবাই বসে পড়েছি এখন ট্রামে, যাচ্ছি হচ্ছে রকেট পার্ক দেখতে। তো আমরা সবাই উঠে পড়েছি, এবারে যাচ্ছি হচ্ছে রকেট পার্ক ট্যুর। আর সবাই ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের ট্রাম চলতে শুরু করে দিয়েছে। The land that JSC sits on was previously owned by Rice University, who made a deal with Space Center Houston back in 19... Owned by Humble Oil Company. It was used mostly... 2 মিনিটে। এখানে তানি ধারে বসে আছে, ও খুব ইচ্ছে দেখতে যাবে। Hawks, eagles, and the alligator. We lovingly call them MICA, which is an acronym standing for Main Connecticut Tunnel. Up ahead and coming up on the right-hand side of the tram is a large white building. This building and the surrounding area are the George W. এটা হচ্ছে একটা রকেট বাইরে রাখা আছে, আর আমি চলে এসেছি হচ্ছে রকেট ফ্যাসিলিটিতে। তো এরকম রকেট ইঞ্জিন এখানে ডিসপ্লেতেও আছে। আর এই যে ফ্যাসিলিটিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্যাটার্ন 5। এটার মধ্যে রাখা আছে এই বিশাল বড় ফ্যাসিলিটিতে, এই রকেট পার্ক। আর এইটা 1969-এ এই স্যাটার্ন 5টা আমাদেরকে চাঁদে নিয়ে গেছিল। আর এইটা হচ্ছে একটা F1 ইঞ্জিন, যেটা রকেটকে পাওয়ার করে। এত বড়, একবার এটা পাশে এসে দাঁড়াও, কত বড় দেখাও F1 ইঞ্জিনটা। এটা হচ্ছে একটা ইঞ্জিন, খালি রকেটের খালি একটা ইঞ্জিন। আর আমরা রকেট পার্কের মধ্যে ঢুকে যাবো এবারে, যেখানে স্যাটার্ন 5টা রাখা আছে। স্যাটার্ন 5 রকেট। আর ইউ অল এক্সাইটেড? লেটস গো, দেখি কেমন। ওয়াও, কি বিশাল এই রকেটটা, যেটা আমাদের চাঁদে নিয়ে গেছিল। এগুলো হচ্ছে একটা ইঞ্জিন, হিউজ। মানুষগুলো কত ছোট লাগছে ইঞ্জিনের সামনে। 5খানা ইঞ্জিন আর বিশাল বড় এই রকেট, যেটা আমাদের চাঁদে নিয়ে গেছিল। It took us to the moon in 1969. তো যেটা বলতে ওরা চেয়েছে যে this SLS is the most powerful new rocket. আর দেখো ওখানে দুটো টাইপ অফ ক্যাপসুলের কথা বলা হয়েছে, অ্যাপোলো অ্যান্ড ওরিয়ন।
আর এগুলোর কাছে এসে বুঝতে পারছি আমরা ঠিক কতটা ছোট আর এগুলো ঠিক কতটা বড়। হ্যাঁ, আমরা এই ছোট, এই রকেটটা এই বড়। হ্যাঁ একদম। এই জিনিসটা হচ্ছে স্টেজ 1। এটা হচ্ছে স্যাটার্ন 5, যেটা 1969-এ আমাদেরকে চাঁদে নিয়ে গেছিল, মুনে। তো এটা মেনলি 3টে স্টেজ আছে যেটা বুঝতে পারছি পরে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। তো এইটাই প্রথমে আর্থ থেকে আমাদের টেক অফ করার জন্য পুরো ব্লাস্ট অফ করে। এটা ফার্স্ট স্টেজ। দেন মিডলে এখানে আছে হচ্ছে স্টেজ 2, অ্যান্ড একদম সামনে হচ্ছে ক্যাপসুলের টাইপের যেটা থাকে সেটা হচ্ছে স্টেজ ক্রু মডিউল। ওটা হচ্ছে তোমার স্টেজ 1। এটা হচ্ছে স্টেজ 1, স্টেজ 2 আর স্টেজ 3, রাইট? হ্যাঁ। দেখো এখানে লিখে দিয়েছে প্রথমে হচ্ছে স্টেজ 1, যেটা আমরা এই পোর্শনটা দেখলাম, অ্যান্ড দেন মাঝখানে তুমি দূরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্টেজ 2, অ্যান্ড একদম পেছনে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেজ 3। তো স্টেজ 1 মোটামুটি 9000 মাইলস পার আওয়ারে নিয়ে গিয়ে সেপারেট হয়ে যায়। তারপরে এটা হচ্ছে স্টেজ 2, যেটা ইগনাইট হয়। কি বিশাল! এটাও 5টা ইঞ্জিন, ওয়াও। আর তারপরে হচ্ছে স্টেজ 3, আর স্টেজ 3 এর পরে হচ্ছে যেটা হচ্ছে ক্রু মডিউল। স্টেজ 3-তে খালি একটাই ইঞ্জিন, কারণ অতটা আর্থের কাছেও থাকে না, তো অতটা থ্রাস্টও লাগে না। তো এটা হচ্ছে স্টেজ 3, আর ওইটা হচ্ছে ক্রু মডিউল সামনে। জানি না উঠতে দেবে কিনা, আমাদের মনে উঠতে দেবে। এটা হচ্ছে স্টেজ 3, এটা হচ্ছে 3। তো এটা হচ্ছে স্টেজ 2, স্টেজ 3 আর ক্রু মডিউলের মাঝখানে যেখানে যেতে দিচ্ছে। এটা এমবেডেড থাকে, এরকম। তো এখানটা এরকম ডেসক্রাইব করে লিখেও দিয়েছে কারা কখন কি অ্যাপোলো 17 এর পরে গেছে, অ্যাপোলো 16 এ গেছে, 15 ওইদিকে দেখো, 14, 13, 12, 11 সব ওরকমভাবে লেখা আছে। পর যতগুলো মিশন হয়েছে সবগুলোকে ডকুমেন্ট করে রেখে দিয়েছে এখানে। তো অ্যাপোলো 17 ওয়াজ দ্য লাস্ট অ্যাপোলো মিশন টু ল্যান্ড মেন অন দ্য মুন। যেটা কত সালে ছিল এটা? এটা লেখা আছে 1972-তে। ও 7 till 19 ডিসেম্বর 1972 লাস্ট নিয়ে গেছে। এটা মামা মুনের পিকচার। এইটা ওরা এটা হচ্ছে রকেটের ঠিক সামনেটা, স্যাটার্ন 5 এর ঠিক সামনেটা। এটা হচ্ছে ক্রু মডিউল, এটা জাস্ট ক্যাপসুলটা যেটার মধ্যে অ্যাস্ট্রোনটরা থাকে। আর এটা হচ্ছে সবগুলো হচ্ছে বুস্টার্স। ট্রামস রিটার্নিং টু স্পেস সেন্টার হিউস্টন। তো আমরা কি দাঁড়িয়ে পড়লাম লাইনে এখন। বিশাল বড় এটা হচ্ছে নাসার ক্যাম্পাস। সব জায়গায় কিছু না কিছু তো ওরা অ্যাস্ট্রোনট ট্রেনিং ফ্যাসিলিটি আছে। তো আমরা এবারে যাচ্ছি এই স্পেস শাটলের মধ্যে। আর এখানে এরকম সিঁড়ি করে দিয়েছে ওপরে যাওয়ার জন্য স্পেস শাটলে। তো আমরা ঢুকছি হচ্ছে এই বোয়িং 747 এর মধ্যে। এবারে এটা একটা মিউজিয়াম মতো করে রেখেছে, আর এটা হচ্ছে ওপরে স্পেস শাটলটা। ওইটা ভেতরটা আগে ঢুকতে দিত না, কিন্তু হ্যাঁ এখন ঢুকতে দিচ্ছে ফার্স্ট টাইম। ছোট্ট একটা ভার্জন রাখা আছে। এটা অরিজিনাল বোয়িং 747 ইনস্টলেশন। তো এবারে আমরা এই স্পেস শাটলের মধ্যে ঢুকছি আস্তে আস্তে উঠে। এটা হচ্ছে অ্যাকচুয়াল এন্ট্রেন্স টু দ্য স্পেস শাটল। এটা হচ্ছে সামনের নোজটা। এগুলো প্রত্যেকটা হচ্ছে টাইল, যেগুলো হিট রেজিস্ট্যান্ট টাইলস। প্রত্যেকটা নাম্বারিং করা টাইলের। আর এটা হচ্ছে স্পেস শাটলের মধ্যে।
এটা হচ্ছে বোয়িং 747 এর উইং একটা দিকে, আর এটা হচ্ছে শাটলটা। আমরা ঠিক উপরে আছি। তো নিচে থেকে আমরা উপরে এলাম। নিচেটা ছিল হচ্ছে কার্গো সেকশন, আর ওপরটা হচ্ছে ককপিট, যেখানে অ্যাস্ট্রোনটরা বসে একদম ফ্লাইট ডেক। এটা হচ্ছে শাটল ফ্লাইট ডেকে চলে এসেছি এবার আমরা। হ্যাঁ, এইটা ফ্লাইট ডেক শাটলের। ও ওয়াও, এটা হচ্ছে ককপিটটা। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাইট ডেক, সব কন্ট্রোলস। আর এটা হচ্ছে কার্গো মডিউলটা যেটা আমরা নিচে ছিলাম, আর এখানটা হচ্ছে ফ্লাইট ডেক যেখানে, হ্যাঁ ককপিটটা এখানেই। এটা হচ্ছে পুরো নাসা হিউস্টনে ক্যাম্পাস, বিশাল বড় ক্যাম্পাস। আর এই বোয়িং 747 আমরা দেখে নিচ্ছি, একবার ভিতরে ঢুকবো, দেখবো কোনো শো আছে। এইটা একটা স্পেস ক্যাপসিউল। এটা হচ্ছে লুনার রোভার, যেটা চাঁদে মানে ড্রাইভ করেছিল লুনার রোভার। এটা হচ্ছে অ্যাপোলো 17 কমান্ড মডিউল, যেটা ইউজ হয়েছিল 1972-তে। এটা কমান্ড মডিউল। এরকম অ্যাস্ট্রোনটরা ভেতরে কাইন্ড অফ শুয়ে বলবো গেছিল। এটা হচ্ছে কমান্ড মডিউল, অ্যাকচুয়াল কমান্ড মডিউল অ্যাপোলো 17। তো লুনার নিউ ইয়ারের জন্য নাসার ভেতরে বাচ্চারা পারফর্ম করছে। তো হঠাৎ করে আমরা জানতামই না, তো আমরা এখানে সবাই দাঁড়িয়েছি, সবাই দাঁড়িয়ে আছে দেখার জন্য। আর এখানে আমার মনে হচ্ছে বাচ্চাদের সাথে বড়রাও রয়েছে। ইটস নট জাস্ট ও হ্যাঁ, বড়রাও রয়েছে, পারফর্ম করবে। ওরা একটা গ্রুপকে ওরা হয়তো ইনভাইট করেছে যে লুনার নিউ ইয়ার বলে কিছু পারফর্ম করতে। উই আর লাকি ইনাফ যে আমরা এই টাইমে এখানে আছি। তো আমরা এটা খুব ভালো করে বিজনেস করবো। বাচ্চারা এটা হচ্ছে লুনার ইয়ারের জন্য সেলিব্রেশন হচ্ছে। My name is Hugo, and I'm your NPO, Nation Briefing Officer. And yes, as you just heard, we're going back to the moon. This time, Tuesday. For Artemis 1, we rise together, back to the moon and beyond. And this was the moment of launch pad. এটা হচ্ছে জনসন স্পেস সেন্টারের মধ্যে গিফট শপ। সব রকমের স্পেস ক্যাপসুল এরকম পাওয়া যাচ্ছে, ছোট 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 স্পেস স্যুট, স্পেস। বা এই জ্যাকেটটা খুব সুন্দর কিন্তু। আচ্ছা, এই আর্টেমিস মিশনে কোনো একটা ছোট্ট এরকম পাওয়া যাবে কি রকেট? সেরকম কিনলে ভালো হবে। কত? only $239 $239 $240 only। হ্যাঁ, তার ডিসকাউন্টে আছে 20,000 টাকা, 20,000 আয়নার। এদিকে এসো। হ্যাঁ, আমি দেখেছি তোজো ওটা নেবে বলেছে। বাবারে, সোলার সিস্টেম। তোজো ইউ লাইক দ্য সোলার সিস্টেম? ওকে, ঠিক আছে, মাম্মাকে বলবো আমি। চলো দেখি, মাম্মাকে ফলো করো। চলো দেখি 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 কি কি আছে, দেখি দেখবো। চলো, লেটস গো, উইল সি। চলো, আমরা হিউস্টন থেকে বেরিয়ে যাচ্ছি। স্পেস সেন্টার ডান। আর এগুলো তানি, তোজো এখান থেকে কিনেছে, ম্যাগনেট কিনেছে। দেখি তো একবার। কি কি কিনেছি, লেটস সি। দিস ইজ ফর তানি। সো ইটস রাইট। So I can open এটা স্পেস শাটল কিনেছে। দিস ইজ ফর তোজো। দেখো, দেখো, দেখো। হোয়াট ডিড ইউ গেট? এটা হচ্ছে অ্যাস্ট্রোনট কিনেছে তোজো। space. স্পেস অ্যাস্ট্রোনট। আর এটা একটা
ম্যাগনেট কিনেছি, এটা তানির জন্য সিমিলার, এটারই ম্যাগনেট। ম্যাগনেট, ওকে নাইস। চলো বেরিয়ে যাচ্ছি আমরা হিউস্টন থেকে স্পেস সেন্টার। আর এখন বাচ্চারা যেটা বলছে যে বেরিয়ে গিয়ে ওরা আইসক্রিম খেতে চায়, তো আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে দেখবো যে কোথায় একটুখানি আইসক্রিম খাইয়ে দেওয়া যায়। তো আমি বেরিয়ে যাচ্ছি। চলো বেরিয়ে যাচ্ছি আমরা। বাই বাই নাসা। বাই বাই নাসা। Until we see you again. আর এটা হচ্ছে SpaceX এর একটা রকেট বুস্টার, যেটা ল্যান্ড করে এখানে রাখা আছে। এটা Falcon 9 লিখেছে। Falcon 9 এর, হ্যাঁ SpaceX এর এটা Falcon। Yes. এখন বাজে হচ্ছে 5টা, তো আমরা এখন একটুখানি ম্যাগডিতে যাবো, ভাবছি একটা কিছু খেতে হবে, আর তারপর আমাদের পৌঁছতে মনে হয় 8টা 8:30 হয়েই যাবে। হিউস্টনের ম্যাকডির সামনে এরকম একটা অ্যাস্ট্রোনটের স্ট্যাচু দাঁড় করে দিয়েছে উইথ ম্যাকডি ফ্রেঞ্চ ফ্রাইস। এটা হচ্ছে স্পেশাল ম্যাকডি একটা, হিউস্টন জনসন স্পেস সেন্টার ঠিক সামনেটাতে। আমরা হিউস্টন ডাউনটাউনের একদম কাছাকাছি চলে এসেছি, ওটার মধ্যে দিয়ে যাচ্ছি। এই দেখো এখানে, বাপরে কি জোরে গেল বাইকটা। এটা হচ্ছে হিউস্টন ডাউনটাউন, মানে আমি অস্ট্রেলিয়াটা দেখেছি, অস্ট্রেলিয়া থেকে অনেক বড়, আর আমার মনে হলো যেন ড্যালাসের থেকেও বেটার। সেটা ড্যালাসের লোকেরা ভালো বলতে পারবে, কিন্তু হিউস্টন ডাউনটাউন খুব ভালো। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে হচ্ছে তোমার ডাউনটাউন। আর নীলাঞ্জনের তো অনেক মেমোরিজ মনে পড়ে যাচ্ছে, কারণ এখান থেকে ওর ইন্টার্নশিপ শুরু ওয়েস্ট ম্যানেজমেন্ট দিয়ে। ফ্যানিন স্ট্রিট মনে পড়ছে নাকি? একদম ফ্যানিন স্ট্রিটে আমি 3 মাস ইন্টার্নশিপ করেছি এই হিউস্টন ডাউনটাউনে। প্রত্যেক দিন সকালবেলা ট্রেন ধরে আসতাম। এই এখানে সাদা বিল্ডিংটার মাঝখানে সুন্দর ডাউনটাউন। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমি জুম ইন করার চেষ্টা করছি। এরপর অনেকটাই এই যে দূর থেকে অত বোঝা যাচ্ছে না যে কত উঁচু বিল্ডিং গুলো, বাট হিউজ প্রত্যেকটা। আর হিউস্টনে যেটা একটা দেখেছি, এখানে ফ্লাইওভার গুলো ভীষণ হাই, আর অনেক ফ্লাইওভার আছে গোটা রাস্তা জুড়ে। 4টে লেভেলের ফ্লাইওভার ক্রিস ক্রস করে মাঝে মাঝে দেখি। আমার প্রথম এত বড় বড় ফ্লাইওভার দেখা এই হিউস্টনে।